নাজিরপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ছাত্রদের প্রতি খারাপ ব্যবহারের প্রতিবাদে ওই বিদ্যাপীঠের ছাত্ররা গেটে তালা ঝুলিয়ে গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চলুন তারা আরও কি করলেন দেখাবো। আমাদের এই নাজিরপুরের মতো জায়গায় আমাদের নাজিরপুর বিদ্যাপীঠের মতো একটা স্কুল যার নাম ছিল আগে প্রচুর, সেই স্কুলে নাকি সায়েন্স নেই, সায়েন্স নেওয়া যাবে না। কোনো ছেলে যদি সায়েন্স নিতে হয় তাকে করিমপুরে যেতে হবে, নয়তো নন্দনপুরে যেতে হবে। এটা কি সায়েন্সের ল্যাব রয়েছে, সায়েন্সের টিচার কেন থাকবে না? স্কুল ফান্ডের সরকার দিচ্ছে না, স্কুল ফান্ডের টাকা থেকে টিচার নিয়োগ করবে। টিচারের অভাব আছে, কত ভালো ভালো স্টুডেন্ট বাড়িতে বসে আছে, তাদেরকে আনবে। ক্লাস কেন হবে না? কেন এই অজুহাত দিয়েছে যে টিচার নেই, সায়েন্স আনতে পারবো না। সায়েন্স নিয়ে তো অনেকে একটা সময় কি এই স্কুলে সায়েন্স ছিল? আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের দ্বারা রীতিমতো অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে। স্কুলের কম্পিউটার ল্যাব আছে, জিম আছে, ক্লাস 5-6 যারা ভর্তি হয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের স্কুলে কি কম্পিউটার আছে, জিম আছে, তারা বলতেই পারবে না। কেন বলতে পারবে না? না হয় না তো, কোনো কিছু সক্রিয় না। অত্যাধিক নিয়ম, দুটো ক্লাস ঠিকভাবে হয় আর বাকিগুলো হয় না। বেশিরভাগ দিন এটাই হয়, ঠিক আছে? কোনো স্যার ম্যাডাম কোনো সময় সক্রিয় না। আর আমাদের সহকারী প্রধান শিক্ষকের মুখের ভাষা এত জঘন্য। পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে আলু বেচবা, পটল বেচবা, এসব কি কথাবার্তা? আমরা এই অবরোধে বসেছি, বিডিও আসবে, এসডিও আসবে, থানা পুলিশ আসবে, আজকে স্কুলে বিচার হবে, তবে বেরোবো। আমরা অন্যায়ের প্রতিবাদ করলে আবার গার্ডিয়ান কল, এ কল, সে কল, এসব মানবো না আমরা। আজকে বিচার হবে, তারপরে এখান থেকে গেট খুলবো। কারণ সেটা কি কারণে দেখাচ্ছে স্পেসিফিক্যালি ওরাই জানে। ওরা সেরকম কোনো বক্তব্য লিখিত আকারে বা মৌখিকভাবে আমাকে স্টিল না এখন পর্যন্ত কিছুই জানায়। বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভের বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি তারা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে। কি বলবেন এই বিষয়টা? আপনি তো সহকারী প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি সহকারী প্রধান শিক্ষক। দেখুন, ছাত্রছাত্রীরা 11-এ ভর্তি হচ্ছে, আমাদের স্কুলে মেয়েরা 11-এই ভর্তি হয়। এইবার ওরা কিছুদিন আগে মোবাইল আনতো, আমরা মোবাইল সেটাকে সিজ করলাম। সিজ করার পর আমরা গার্জেন কল করলাম, গার্জেন কল করার পরে সেই গার্জেনদের হাতেই মোবাইল আমরা তুলে দিলাম। এতে কিছু ছাত্রছাত্রী খুব ক্ষিপ্ত, মানে মোবাইল তারা নিয়ে আসবে, উশৃঙ্খলভাবে চলবে, ঠিক মতন ক্লাস করবে না। যে ক্লাস বলছে যে দুটো ক্লাসে হয় আর বাদ হয় না, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা আমার 11 ক্লাসের যে টিচাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন। আপনার নাম? আমার নাম বিকাশ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক।